আবার সে এসেছে ফিরিয়া। ফের চওড়া হচ্ছে করোনার থাবা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। বড়দিনের ভিড় উপচে পড়তে শুরু করেছে রাস্তায়। এরপর সামনে বর্ষবরণ। তার মধ্যেই চোখ রাঙাচ্ছে ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট JN.1। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে দেশে কোভিডের এই ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে 752 জনের শরীরে। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ছিল 640। অর্থাৎ গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা যে লাফিয়ে বেড়েছে তা স্পষ্ট। হু জানিয়েছে, গত এক মাসে গোটা বিশ্বে করোনার দাপট 52% বৃদ্ধি পেয়েছে। উপসর্গগুলি সাধারণত সর্দি কাশির মতনই, কিন্তু এই JN.1 ভ্যারিয়েন্টের বিশেষ কতগুলি লক্ষণ দেখা যাচ্ছে, যে অত্যধিক গলা ব্যথা এবং মুখের মধ্যে ব্যথা। সুতরাং এই ধরনের কোনো লক্ষণ, হাঁচি কাশি তার সঙ্গে গলা ব্যথা যদি হয়, এবং দ্রুত পরীক্ষা করে নেওয়াই বাঞ্ছনীয়, কারণ পরীক্ষা করলে আমরা নিজেকে আইসোলেট করতে পারবো। শুক্রবারও এ রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 8। এর মধ্যে শুধু কলকাতারই ছিলেন 5 জন। 2020-তে বছরের শুরু থেকে আছড়ে পড়েছিল করোনার প্রথম ওয়েভ। এবারও সামনে নতুন বছর। এই পরিস্থিতিতে সকলেই জানতে চাইছেন, কোভিডের এই নতুন ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক, তার সংক্রামক বা মারণ ক্ষমতা কতটা। আমার যেটা মনে হয় যে প্যানিক না করে যেটা করা উচিত, আমরা এটাকে কোভিডটাকে ওই ইনফ্লুয়েঞ্জার সঙ্গে যোগ করে দিই। কেননা কোভিড হয়তো একদম নির্মূল হবে না। ভ্যাকসিনেশন আমরা দেখেছি যে যারা ভ্যাকসিনেটেড তাদের সিভিয়ার সিমটমসে খুব কম হয়েছে। অতএব সেক্ষেত্রে কোভিডটা ইনকর্পোরেট করে দিলে এটা করা যাবে। আমার মনে হয় সেটাই করা উচিত সরকারের। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপর বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে RT-PCR টেস্টে গুরুত্ব দিতে বলা হয়েছে। সূত্রের খবর, এখন যাদের করোনা রিপোর্ট পজিটিভ আসছে তারা কেউ নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা জানতে স্যাম্পল পাঠানো হচ্ছে কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে। কোভিড কিন্তু কমিউনিটি থেকে যাবে না, এর চরিত্র পরিবর্তন করে কমিউনিটিতে বহু বছর ধরে থাকবে, এবং যত দিন যাবে তত এর চরিত্র পরিবর্তন হবে। এর হয়তো ইনফেক্টিভিটি বাড়বে, কিন্তু এর মারণ ক্ষমতা কমে যাবে। তো সেক্ষেত্রে মনে হয় আর যে 4-5টা ভাইরাস যেগুলো কমিউনিটিতে ঘুরে বেড়ায়, নর্মাল কোভিড ভাইরাস যেটা রাইনো ভাইরাস, এন্টারো ভাইরাস, মেটানিউমো ভাইরাস, যেগুলো নর্মাল সর্দি কাশি জ্বর, খুব রেয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়া করে থাকে, তো এবারে কোভিডটাও সেরকমই বিহেভ করবে বলে মনে হচ্ছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়লে তার জন্য তৈরি থাকতে বলা হয়েছে সমস্ত সরকারি হাসপাতালকে। বেলেঘাটা আইডি সূত্রে খবর, তাদের 68টি বেড তৈরি আছে। প্রস্তুত আছে 46টা ভেন্টিলেটর। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।